আমরা একসাথে বসে একসাথে খাবো। করো। ওকে। খুলবে না কিন্তু। না না, খুলবো না। এসো আস্তে। কোথায় নিয়ে যাচ্ছ? এসো না, খুলবে না। আচ্ছা ঠিক আছে, খুলবো না। তো বন্ধ আছে তো? হ্যাঁ, সারপ্রাইজটা কি বলো একটু? না। প্লিজ প্লিজ প্লিজ। নো, একটু ওয়েট করো। ওকে। দাঁড়াও। হ্যাঁ। দেখি, এসো, বসো। বসবো? ইয়েস। এবার চোখ খুলতে পারো। নাইস। কিন্তু এত কিছু তুমি কখন করলে? তুমি খুশি আছো? খুব খুশি হয়েছি। দাঁড়াও, এবার তাহলে আমি তোমাকে সার্ভ করে দিই। দাঁড়াও, তুমি এত কষ্ট করে এত কিছু রান্না করেছো, আর আমি কি করব? ভাই তুমি নিজেই সার্ভ করবে, আমি বসে বসে খাবো? তাও এটা আমরা একসাথে বসে একসাথে খাবো। সরি, I'm so sorry. It's okay. It's okay. এসো, তুমি বসো ওখানে। বসো বসো বসো। নাও, এবার চট করে খেয়ে বলো তো কেমন হয়েছে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। খেয়ে বলো আমাকে কেমন হয়েছে, তাড়াতাড়ি। আগে নিজের প্লেটে সার্ভ করো। না, আগে তুমি খাবে, তারপর আমি। ওকে। কি হলো? এনি প্রবলেম? বলো না, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? হ্যাঁ, তোরা যে বললাম পার্টি অফিসে চলে আসতি, হ্যাঁ তার কি হলো? তোর জন্য বসে বসে ক্লান্ত হয়ে আমি ফিরে এলাম। বাবা তোমাকে তো ফোনে বললাম ওখানে ড্রেনেজ নিয়ে একটা সমস্যা হয়েছে, সে কি ঝামেলা বাবা, তুমি জানো না কি ঝামেলা, সে কি মারপিট, বাপ রে বাপ, তাই বাধ্য হলাম যেতে। আর ওই অঞ্চলের ভোটগুলো আমাদের দরকার, তাই গেলাম। তার মধ্যে ঠাম্মা আবার জিলিপি ভেজেছে, আর তুমি তো ভালো করে জানো দিদি জিলিপি খেতে কতটা ভালোবাসে, তাই এক কাজে দু কাজ হয়ে গেল আর কি। মানে ওই গেলাম। না না না, তা জিলিপি দিতে তোমায় যেতে হলো কেন? হ্যাঁ, তা তোমার বন্ধুরা ঘরে বসে কি করবে? তাদের কাজ কি? তারা কি ঘরে বসে বসে ভ্যারান্ডা বাজবে? বাবা তুমি শুধু জিলিপি নিয়েই পড়ে আছো, আর অত বড় ঝামেলাটা যে আমি মেটালাম, আর রনি বিল্টু পল্টু ওরা ভ্যারান্ডা কিভাবে বাঁচতে হয় সেটাই জানে না, জলে না তেলে। ছোট্ট একটা সামান্য বিষয় তুমি আমাকে কেন বকছো বলো তো? আদি শোন, তোর এই প্রীতির বাড়ি যাওয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তবে আমাদের মাথা ব্যথা হচ্ছে এই 2-3 দিন ধরে তুই কেমন যেন একটু বদলে গেছিস। কি ব্যাপার বলতো? না না, কিছু তো একটা ঘটেছে যেটা তুই আমাদের বলছিস না, লুকোচ্ছিস। আরে দাদা, আমি তোমার কাছে কি বা লোকাবো বলো? লোকানোর কি আছে? আসলে আমি যাদের উপরে মনের ভেতর ওই রাগ অভিমান পুষে রেখেছিলাম,
দুম করে সেই রাগ অভিমান গলে জল হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? তাই আমার একটুখানি হালকা হালকা লাগছে, বেশ ভালো লাগছে। তাই তোমরা ভাবছো হয়তো আমি বদলে গেছি, কিন্তু না 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 না, আমি যেই চিজ ছিলাম সেই চিজই আছি। কি বৌদি? হ্যাঁ হ্যাঁ, আদি তো ঠিকই বলছে। সত্যি তো, দীর্ঘদিন ধরে এই রাগ অভিমান পুষে রাখাটা তো মোটেই ভালো কাজ নয়, তাই না? ঠিক আছে, চলো। কখনো কখনো নিজেরই বাঁচানোর জন্য সাপ ব্যাঙ দুজনের গালেই চুমু খেতে হয়। বাহ, ভালো, খুব ভালো। তোকে নিয়ে আমার মাঝে মাঝে খুব গর্ব হয়, জানিস? তুই যে আমার ছেলে এটা ভেবে ওই কি যেন একটা বলে, প্রাউড ফ্রম ইউ। ঠিক আছে ঠিক আছে, ওদের বুকিয়েছো আমার গুলু বেটা। যাও বাবা, আজকে খুব খাটাখাটনি হয়ে গেছে, একটু রেস্ট নিতে হবে। না, তো বটেই। তুমি এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে বাবা আমার, যাও শুয়ে পড়ো, যাও 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 যাও। আমি তো সারাক্ষণ ঠাকুরের কাছে বলি তোর কপালে যেন একটা ভালো ছেলে জোটে। মা, ভালো ছেলে বলে না কোনো কথা হয় না। এই ভালো ছেলে ব্যাপারটাই একটা কল্পনা। আচ্ছা, কালকে সকালে যে ছেলেটা তোর জন্য ওই শয়তানটাকে মারধর করলো, কে রে ছেলেটা? আমি কি করে চিনবো? তবে আজ সকালে দেখছিলাম স্বপন কাকার দোকানে কাজ করছিল। ওই যে তুই যে বলিসটা সব ছেলেরাই খারাপ, কিন্তু ওই ছেলেটাকে না আমার বাকিদের মতন খারাপ বলে মনে হয়নি। কতবার তোমাকে একটা কথা বলবো মা, এখনকার দিনে ছেলেদেরকে না তুমি চেনো না, সব কটা এক। যা হা করে তাকিয়ে থাকে, হয়তো ইচ্ছে করেই করছে এসব আমাকে দেখানোর জন্য। ছেলেদের বাবা সত্যি বিশ্বাস নেই। হ্যাঁ রাজু, এনে ধর তোর আজকের মাইনে ধর। আর শোন, ঠিকঠাক ভাবে কিন্তু দোকান গোছাবি, কেমন? আমি তাহলে এখন যাচ্ছি। আর শোন, কালকে ঠিক সময় চলে আসিস, কেমন? আমি আসি। মা চলো।